আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং ক্লাস হতে যাচ্ছে। আজকে আমরা আইসিটির সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে ক্লাস নিব। এত ইজিয়েস্ট ওয়েতে আমি শেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ এর পরে আর কোনো দিন এই ক্লাস দেখার পরে আপনার আর সংখ্যা পদ্ধতি নিয়ে রূপান্তর নিয়ে কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না। চলেন আর কথা না বাড়াই, ক্লাসটা শুরু করে দিই। আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমি মোহাম্মদ মিঠুন হোসেন আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন জব স্টাডি। তবে সংখ্যা পদ্ধতির রূপান্তর, আজকে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরের জন্য আমাদের আইসিটিতে যে দুইটা পার্টে ভাগ করা আছে, তার মধ্যে একটাতে সংখ্যা পদ্ধতির রূপান্তর ইনক্লুড আছে। সাধারণত দেখা যায় যে বিসিএস এ প্রতি বছরই এখান থেকে 1 অথবা 2 মার্ক করে এই রূপান্তর থাকেই। তো চলেন তাহলে এই ক্লাসের মাধ্যমে আমরা এই 2 মার্ক অর্জন করে নিই। আমার সংখ্যা পদ্ধতির চারটা সংখ্যা পদ্ধতি আছে। একটা দশমিক, একটা বাইনারি, একটা অক্টাল আর একটা হেক্সাডেসিমাল। এই 4 ধরনের সংখ্যা পদ্ধতি আছে। দশমিক পদ্ধতিতে 10টা অঙ্ক নিয়ে গঠিত, 0 থেকে 9, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এটা দশমিক, যেটা আমরা অ্যাজ ইউজুয়াল ব্যবহার করি। বাইনারিতে শুধু 0 আর 1। এই জন্য বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত? 2। মানে এটা দুইটা অঙ্ক নিয়ে গঠিত, এই জন্য এর দুই বেজ 2। আর এটা 10টা নিয়ে গঠিত, এই জন্য এর বেস কত? 10। দশমিকের কত? 10। অক্টালের 8টা নিয়ে, 8টা সংখ্যা নিয়ে গঠিত, 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এই পর্যন্ত। তাহলে 0 থেকে 7 পর্যন্ত এর 8টা, এই জন্য এর বেস কত? 8। আর হেক্সাডেসিমাল 16টা, 0 থেকে 9 পর্যন্ত 10টা, এ বি সি ডি ই এফ এই 6টা, এইগুলা মিলায়ে মোট 16টা। তাহলে এর বেস কত? এর বেস আমরা 16। হেক্সাডেসিমালের বেস কত? 16। এইভাবে লিখবো, আমরা অঙ্কের মধ্যে গেলে বুঝতে পারবো। এখন এর মান কত? এর মান 10। আমরা নর্মাল সংখ্যায় যদি চিন্তা করি, বির মান 11, সির মান 12, ডির মান কত? 13, ইর মান 14 আর এফ এর মান 15। এই এতটুকু মনে রাখতে হবে এই অঙ্কগুলা করার জন্য। এরপরে আমরা দুইভাবে এটাকে করব। প্রথমে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলের মধ্যে একটার সাথে আরেকটার রূপান্তর। বাইনারি থেকে অক্টাল, তারপরে বাইনারি থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে বাইনারি, তারপরে অক্টাল থেকে বাইনারি, হ্যাঁ, তারপরে অক্টাল থেকে হেক্সাডেসিমেল। এইভাবে রূপান্তরটা একটা পার্ট হবে ভিডিওর। আর আরেকটা হবে দশমিকের সাথে বাকিগুলার। হ্যাঁ, দশমিকের সাথে যে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারিতে, তারপর দশমিক থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমেল। এইভাবে একটা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এজন্য আসলে দুইটা ভিডিওতে আমি ভাগ করতে চাচ্ছি। আচ্ছা, প্রথমেই আমরা দেখব কি বাইনারি থেকে অক্টাল। বাইনারি থেকে অক্টাল দেখব। এটা একটা বাইনারি সংখ্যা, যেহেতু 1 এবং 0 নিয়েই বাইনারি সংখ্যা পদ্ধতি গঠিত হয়েছে, তাই 1 আর 0-র বাইরে আমরা কিছু নিতে পারবো না। এই জন্য আমরা একটা সংখ্যা নিচ্ছি আনুমানিক। এই সংখ্যাটাকে আমরা কি করব? অক্টালে রূপান্তর করব, মানে যে 8 বেসে রূপান্তর করব। এর জন্য আমাদের প্রথমে কি করতে হবে? তিনটা করে আমরা তিনটা করে একটা গ্রুপ করে নেব। এই যে 1, 2, 3, তিনটা গ্রুপ করলাম, তারপরে আবার তিনটা গ্রুপ করলাম, তারপরে আবার তিনটা গ্রুপ করলাম। এইবার গ্রুপ করার পরে আমরা একটা জিনিস মাথায় রাখবো, 1, 2, 4। 1, 2, 4 এই যে তিনটা লিখলাম না, এই তিনটার জন্য এই ভ্যালুটাকে আমরা দাঁড় করাবো। 1, 2, 4। এখানে 0 আছে, তার মানে এই 1 আমার কি হলো? বাদ। 1-এর মান নেওয়া লাগতেছে না। এখানে আমার আছে কত? পরে পরে 1 আছে, তার মানে এটা অ্যাক্টিভ হয়েছে, 2টা অ্যাক্টিভ হয়েছে। তাহলে এখানে আমরা 2 নিলাম। 2 আমাদের থাকলো কত? 2 মনে করেন। পরে আবার আছে 1, তাহলে এই 4টাও আমাদের অ্যাক্টিভ হচ্ছে, আর এই 1টা অফ থাকতেছে। তাহলে 4 আর 2 কত হচ্ছে? 4 আর 2 মিলে আমাদের 6। তাহলে এইটার ভ্যালু কত হবে? 6। আর এখানে 1 আছে, তার মানে শুধু এই একটা অ্যাক্টিভ আছে আর এই দুইটা অফ আছে। তাহলে এখানে কত হবে? 1।
এখানে 1 অ্যাক্টিভ আছে আর 4 অ্যাক্টিভ আছে, 1 আর 4 মিলে কত হবে? 5। আশা করি সবাই বুঝতে পারছেন, একদম সিম্পল একটা ম্যাথ। এভাবেই যত বড় অঙ্কই আসুক, যেভাবে আসুক করে ফেলতে পারবেন। তাহলে এটা আমাদের কত লিখতে পারি? 516 বেস 8। এটা আমাদের উত্তর। এইটার উত্তর কি? এটা খুবই ইজি। আমার মনে হয় এইগুলাতে ভয় পাওয়ার কিছুই নাই, একদম ইজি অঙ্ক। আর তারপর আরেকটা দেখি আমরা, আবারও 3 ঘর করে আমরা সাজায় ফেলি। 3 ঘর করে সাজানোর পরে এই জায়গাতে 3 ঘর পোজে না, 2 ঘর আছে, তাহলে এখানে একটা শূন্য দিয়ে আমি 3 ঘর বানাই নিলাম। তাহলে এই যে 3 ঘর হয়ে গেল। এখন এখানে 1 অ্যাক্টিভ আছে, 2 অ্যাক্টিভ আছে, 4ও অ্যাক্টিভ আছে, তাহলে 4 আর 2 6 আর 1 7। এখানে শুধু 4 অ্যাক্টিভ আছে আর 2 আর 1 অ্যাক্টিভ নাই, অফ আছে, তাহলে আমরা শুধু 4 নিব। এখানে 2 আর 1 3, মানে 2 অ্যাক্টিভ আছে এবং 3 অ্যাক্টিভ আছে, আর 4 অফ আছে। তাহলে আমরা এখান থেকে উত্তরটা পেয়ে গেলাম। এটার উত্তর কত? খুব ইজি অঙ্ক, 3 4 7 বেস 8। এই তো আমাদের অঙ্ক, এইটা উত্তর। এইটার উত্তর কত? এইটা। ওকে, এরপরে আমরা হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমাল দেখব। হেক্সাডেসিমালের বেস কত ছিল আমাদের? 16। বাইনারি হেক্সাডেসিমালের জন্য 16 যেহেতু, সেহেতু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা আগে 1 2 4 নিয়েছিলাম, 3টা নিয়েছিলাম, কারণ 4-এর পরে আমাদের এর ডাবল কত? 8, যা ওই হেক্সাডেসি অক্টালের 7 সংখ্যার থেকে বেশি হয়ে যাচ্ছিল, এই জন্য আমরা 8 নিতে পারি নাই। কিন্তু এখানে আমাদের 16টা আছে, 8-এর ডাবল কত? 16। 16 আমরা এখানে নিতে পারবো না, কারণ 16 হলে আমার এর সমান হয়ে যাচ্ছে, এর বেজের সমান হয়ে যাচ্ছে, তাই আমরা 8টা নিতে পারবো, 8 পর্যন্ত নিতে পারবো। ওকে, তারপরে আমরা শুরু করি। এইটাকে তাহলে আমরা 4 বিট করে নিব, মানে 4 ঘর করে একটা গ্রুপ বানাবো। এই 4 ঘর, দেন এই 4 ঘর, একইভাবে নিয়মটা একই, জাস্ট এখন 3 ঘরের জায়গা 4 ঘর করে নিব। এই 4 ঘর, আচ্ছা 1 2 3 4, 1 2 3 4, আচ্ছা ভুল হয়ে গেছে, এখানে একটা 1 ঘর বেশি নিয়ে ফেলছি, এখানে হবে, তাহলে এটাও মুছে দিতে হবে। 1 2 3 4, 4 ঘর করে নিচ্ছি। 1 2 3 4 ঘর, 1 2 3 4 ঘর, 4 ঘর করে নিলাম। তাহলে আগের মতনই আমার এখানে শূন্য অফ আছে, তাহলে এইটা বাদে হবে 1 অফ, তাছাড়া বাকিগুলো সবই হবে। তাহলে 8 আর 4 হচ্ছে 12, 12 আর 2 14, তাহলে আমার এখানে কত হচ্ছে? 14। এইটা তারপরে কত হয়? 1 অ্যাক্টিভ আছে আর 2, 1 আর 2 3, আর 4 আর 8 অফ আছে, সেই দুটো লাগলো না। এরপরে আমার কত অ্যাক্টিভ আছে? 1 1 2 আর 4, 3টা অ্যাক্টিভ আছে, তাহলে 4 আর 2 6, আর 1 7। খুব ইজি অঙ্ক, 7। এখানে অ্যাক্টিভ আছে হচ্ছে 8 এবং 1, তাহলে 9। এখন উত্তর লেখার সময় আমাদের কি করতে হবে? 14 সমান কত? 14 সমান আমরা উপরেই দেখে আসছিলাম যে 14 সমান কত বলেছিলাম? 14 সমান এই যে ই, তাহলে আমরা 14 সমান কি লিখবো? ই লিখবো। এই অঙ্কে এসে আমরা যখন অ্যান্সার লিখবো তখন হচ্ছে কি লিখবো? এভাবে লিখবো, 9 7 3 অ্যান্ড ই। এইটা হচ্ছে আমাদের উত্তর। এইটা আমার মনে হয় এটা বুঝতে কারোর অসুবিধা থাকার কথা না, খুবই ইজিয়েস্ট ওয়েতে আমি দেখানোর চেষ্টা করতেছি। আর এই জায়গা থেকে এই 2 মার্ক পাওয়া একদম ইজি। কেউ যদি একবার এই ভিডিওগুলো দেখেন, আমার মনে হয় প্র্যাকটিসও করা লাগবে না, ইনশাল্লাহ এতেই আপনি 2 মার্ক পেয়ে যাবেন। আবারও তাহলে আমরা 4 বিট করে সাজিয়ে নিই।
4টা করে সাজালাম। এখানে দেখেন একটা কম আছে, আমরা শূন্য দিয়ে সেটা পূরণ করে নিলাম। তাহলে এখানে কত আছে? এখানে 1 2 4 তিনটা অ্যাক্টিভ আছে, তাহলে 4 আর 2 6 আর 1 7। এরপর একটা 1 অফ আছে, 2 আর 4 6, এই 2 অফ আছে। আর এখানে কত হচ্ছে? 1 আর হচ্ছে 1 আর 4, তাহলে এখানে 5। এটা খুব ইজি। তাহলে আমার অ্যান্সার কত হচ্ছে? 5 6 7 বেস 16। এটা আমার অ্যান্সার। এর থেকে ইজি আর কোনো অঙ্ক হতে পারে না। তাহলে আমরা কি শিখলাম? বাইনারি থেকে অক্টাল এবং বাইনারি থেকে হেক্সাডেসিমাল শিখলাম। এরপরে আমরা শিখবো হচ্ছে অক্টাল থেকে কি করে বাইনারি এবং অক্টাল হচ্ছে মানে বাইনারিতে কি করে রূপান্তর করতে হয়, এই দুইটাকে বাইনারিতে কি করে রূপান্তর করতে হয়। এতক্ষণ তো শিখলাম হচ্ছে বাইনারি থেকে অক্টাল হেক্সাডেসিমাল, এখন অক্টাল হেক্সাডেসিমাল থেকে বাইনারি শিখবো। ওকে, তাহলে এখন অক্টাল থেকে বাইনারিতে যাওয়া দেখি আমরা কিভাবে যাওয়া যায়। এটা আমি অলরেডি এখানে করেই রাখছি যে কিভাবে যাওয়া যায়। আমরা এই 3 বিট করে নিয়ে তারপরে একটা বানাইছিলাম, সেইটাই আমরা সংখ্যাগুলো জাস্ট অক্টাল নাম্বারগুলো এখানে তুলব। 1 6 2 তারপরে 6 7 এরকম সাজালাম ফাঁকা ফাঁকা দিয়ে। তারপরে এর নিচে 3টা করে অ্যারো দিব, 3টা করে অ্যারো দিয়ে এভাবে সাজাবো। তারপরে এখানে পাশে একটা লাগবে 1 2 4। এখন এক হওয়ার জন্য কোনটা অ্যাক্টিভ থাকা লাগবে? এক অ্যাক্টিভ করলে বাকি দুইটা কিন্তু আর লাগতেছে না, বাকি দুইটা অফ রাখা লাগতেছে। 6 এর জন্য কোনটা? এই 4 নেওয়া লাগতেছে আর 2 নেওয়া লাগতেছে। তাহলে 4 টু 6, 1 নেওয়া লাগতেছে না, এই জন্য হচ্ছে এটা 0। এরপরে 2 এর জন্য কি? শুধু 2 এর ঘরটা অ্যাক্টিভ রাখলেই হচ্ছে, আর বাকি দুইটা 0। 6 এর জন্য আগেই বলেছি 4 আর 2 এই দুইটা অ্যাক্টিভ রাখা লাগতেছে, 1 রাখা লাগতেছে না। 7 এর জন্য সবগুলো অ্যাক্টিভ রাখা লাগতেছে, মানে 4 আর 2 6 আর 1 7। তাহলে আমার তিনটাই অ্যাক্টিভ রাখা লাগতেছে। এখন সুন্দর মতো সাজিয়ে পাশে 2 দিয়ে দিলে, বেস 2 দিয়ে দিলেই হয়ে গেল, আমার এটা অঙ্ক হয়ে গেল। তাহলে 1 2 3 4 5, 5টা 1 আছে, তারপরে দুইটা শূন্য, তারপরে একটা 1, তারপরে একটা শূন্য, তারপরে দুইটা 1, তারপরে তিনটা শূন্য, তারপরে 1। এটা আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে কারোর এতে অসুবিধা হওয়ার কথা না, খুব ইজি। দেন এইটা আমরা একটু তুলি ওইটার মতো করে, 7 3 1। তাহলে আমার 1 হওয়ার জন্য কি লাগতেছে? প্রথমটা আর পরের দুইটা শূন্য হলে হয়ে যাচ্ছে। 3 হওয়ার জন্য কি লাগতেছে? 3 জন্য আমার লাগতেছে হচ্ছে 1 লাগবে আর 2 লাগবে 3, আর 4 এর ঘরটা শূন্য। 7 এর জন্য কি লাগতেছে? 1 লাগতেছে, 2 লাগতেছে, 4 লাগতেছে, মিলে 7 হচ্ছে। তাহলে এটার আনসার কত হচ্ছে? 1 1 1 0 1 1 0 0 1 বেস 2। এই তো অ্যান্সার, এইটাই আমাদের অঙ্কের হয়ে গেল অ্যান্সার। এত ইজি একটা অঙ্ক, সাধারণত এইগুলা থেকে বেশি আসে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব যে হেক্সাডেসিমাল থেকে বাইনারি, ওই একই কথা, 3 ঘর করে নিয়ে সাজাছিলাম, এবার হচ্ছে আমরা 4 ঘর করে নিয়ে সাজাবো, একই ব্যাপার। এখানে 1 2 4 8 এই এরকম ভাবে লিখে নিব যে কোনটা কোনটা অ্যাক্টিভ হবে। আমি এই যে এই সংখ্যাগুলো এখানে লিখে নিছি। এ এ সমান কত? এ সমান আমরা জানি 10, এখানে 10 ধরে করছি হ্যাঁ অঙ্কটা। সি সমান কত? এ বি হচ্ছে 11 আর সি হচ্ছে 12, তাহলে 12 ধরে করছি এখানে। তাহলে দেখি আমাদের কি কি লাগে। 8 তো লাগতেছে, 8 আর 4 মিলাই হয়ে যাচ্ছে 12, তাহলে আমার আর দুটা শূন্য দিয়ে দিলে হয়ে যাচ্ছে, আর লাগতেছে না। 10 হওয়ার জন্য কি লাগতেছে? 8 আর 2 10, এই 8 এর ঘর নিলাম এবং 2 এর ঘর নিলাম, আর হচ্ছে 4 এবং 1 এর ঘর নেওয়া লাগতেছে না। 6 এর জন্য কি লাগতেছে? আমার 4 এর ঘর লাগতেছে আর 2 এর ঘর লাগতেছে, আর বাকি জায়গায় আমি শূন্য দিয়ে দিলাম। 8 এর জন্য কি? শুধু 8 এর ঘর লাগতেছে, বাকিগুলো আমি শূন্য দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে ভুল করেছি, 8 এর ঘরের জন্য আসলে এইটা 1 হবে, এইটা 8 এর ঘর ছিল, এখানে আমার একটা শূন্য হবে, এখানে
1 হবে, আর এটা 0 হয়ে যাবে। তাহলে 10001, এইটাই হচ্ছে আমাদের সাজায় লিখে দিলে আনসার হয়ে গেল। আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক আমি নিজেই তুলে দিয়ে দেখি। 3DF, 3DF এইটাকে আমরা কি করব, বাইনারিতে রূপান্তর করব। একদম ইজি, জাস্ট 3 তুললাম, 3 তোলার পরে 4টা অ্যারো নিলাম, 1 2 3 4। ডি সমান আমরা জানি কত, ডি সমান হচ্ছে এ সমান 11, এ সমান 10, বি সমান 11, সি সমান 12, আর ডি সমান 13। তাহলে আমরা 13 লিখে নিলাম, ডির পরিবর্তে আমরা 13 লিখলাম। 1 2 3 4, 4টা ঘর নিলাম। এফ এর জন্য কত, ডি সমান যদি 13 হয়, পি সমান 14, এফ সমান 15, তাহলে আমরা 15 লিখে নিলাম। 15-র জন্য তাহলে 4টা ঘর নিয়ে নিলাম নর্মালি। আমরা ওই সূত্রটা আবার লিখে ফেলি, 1 2 4 8। দেখেন 15 হওয়ার জন্য তাহলে কত কত লাগতেছে, 8 আর 4 12, 13 14, আর 1 15। তাহলে আমার সবগুলোই নেওয়া লাগতেছে, তাহলে আমি সবগুলোই 1 দিব, 1 দিলে হয়ে যাচ্ছে। এরপরে 13-র জন্য কত নেওয়া লাগতেছে, 8 আর 4 12, আর 1 13। তাহলে 8 নিলাম, 4 নিলাম, 12 হলো, আর এই 1 13, আর এই 2 এর ঘর নেওয়া লাগলো না। 3-এর জন্য কত নেওয়া লাগতেছে, 2 এর ঘর নেওয়া লাগতেছে, আর 1 এর ঘর 3, আর এই দুটো নেওয়া লাগতেছে না। তাহলে আমার আনসার কত হলো, 1 1 1 1 0 1 1 1 1 1। এইটাই আমাদের কাঙ্ক্ষিত বাইনারি নাম্বার। আশা করি এইটা বুঝতে কারোর অসুবিধা হওয়ার কথা না। তাহলে আমরা শিখে ফেললাম হচ্ছে বাইনারি থেকে অক্টাল হেক্সাডেসিমাল, অক্টাল হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে। এইবার হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে অক্টাল করব কি করে সেইটা দেখবো। হ্যাঁ, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, আবার হেক্সাডেসিমাল থেকে অক্টাল, এই দুইটা কি করে করতে হয়। হ্যাঁ, এটা খুব ইজিয়েস্ট ওয়েতে করা যায়। একই নিয়ম, প্রথমে হচ্ছে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করে নিতে হবে, অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করে নিতে হবে। তাহলে অক্টালকে আমরা বাইনারিতে রূপান্তর করে নিই। বাইনারিতে আমরা তো রূপান্তর করা শিখলামই। তাহলে 1 এর জন্য শুধু একটা আর 2টা শূন্য, 3 ঘর। তারপরে সবগুলা নিচে 3টা ঘর কেটে ফেলি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আমি জাস্ট এগুলা বোঝানোর জন্য ঘর কাটতেছি, আপনারা ঘর না কেটে পারলে ভালো, সময় কম লাগলো। হ্যাঁ, মুখে মুখে হয়ে যাবে, এগুলো আসলে সময় দেওয়ার কিছু নাই। পরীক্ষায় দেখা মাত্র 20 সেকেন্ডের মধ্যে অঙ্কের উত্তর করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে যেটা ব্যাপারটা, টু, টুকে আমরা কি এই একটা নিলেই হয়ে যাচ্ছে আমাদের 2, আর বাকিগুলো অফ করে দিলাম। 6-এর জন্য 4 আর 2 নেওয়া লাগতেছে, তাহলে 6 হয়ে যাচ্ছে, একটা অফ করে দিলাম। 7-এর জন্য সবগুলাই নেওয়া লাগতেছে, তাহলে 7 হয়ে যাচ্ছে। প্র্যাকটিস করতে করতে হয়ে গেছে, এই যে হলো। এরপরে আমাদের হেক্সাডেসিমেলে প্রকাশ করার জন্য কি করা লাগছে, আমরা 4 বিট করে নিছিলাম, তাই না? 4টা ঘরে একটা করে গ্রুপ নিছিলাম, আমরা এরকম করে 4টা করে নেব, 1 2 3 4, এরকম 4টা করে নিলাম, শেষ হয়ে গেল। এখন এটা রূপান্তর করে দেবো। এখানে 1 হচ্ছে, একটা ঘরে অ্যাক্টিভ আছে 1, এখানে 8 আর 1 9, 9 আছে, এখানে সবগুলা ঘর অ্যাক্টিভ আছে, তার মানে 8 আর 4 12, 13 14, আর 1 15। তাহলে 15 সমান আমরা কি জানি, 15 সমান আমরা জানি এফ। তাহলে এখানে এফ 9 1, এটা আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন এই অঙ্কটা। এটা তাহলে হচ্ছে এই অক্টাল নাম্বার 7621 এর হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা কত, F91, F91। একদম ইজি। হেক্সাডেসিমাল থেকে আবার অক্টালে ফিরে যাওয়া, এইটাও একই রকম।
আচ্ছা, এইটাও দেখায় একটা, তাহলে সুবিধা হবে। সাপোজ মনে করেন যে B3F, আচ্ছা B3E দিলাম, হ্যাঁ B3E, এই সংখ্যাটাকে আমাকে অক্টালে রূপান্তর করতে হবে। কিভাবে আমরা অক্টালে রূপান্তর করব? খুব ইজি। এটাকেও আগে প্রথমে কি করে নিতে হবে, বাইনারিতে প্রকাশ করে নিতে হবে। আমরা বাইনারিতে প্রকাশ করতে গেলে বির মান কত, 11, বি সমান 11। তাহলে এখানে 4 বিট একটা দাগ কেটে নিলাম, 4টা ঘর কেটে নিলাম। নর্মালি আমরা জানি থ্রির জন্য তো আর মানে ইয়া নাই, থ্রির নিচেও 3টা দাগ কেটে নিলাম, 4টা সরি, যেহেতু হেক্সাডেসিমাল থেকে আসতেছি। আর ই ই মানে 14, ই মানে 14, এফ মানে 15। তাহলে 14 নিচে আমরা 4টা দাগ কেটে নিলাম। দাগ কেটে নিয়ে এখন দেখি যে কত 14 হওয়ার জন্য কত লাগে। এইটা 8, আর এটা হচ্ছে 4, 8 আর 4 12, আর 2 14 হয়ে গেল আমাদের। তাহলে এইটা 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 14, আর এটা দিলে 15 হয়ে যাচ্ছিল, আমরা এটা 0 দিয়ে দিলাম। 3-র জন্য কি কি লাগবে, 2 আর 1, 3, আর বাকিগুলা 0 দিয়ে দিলে আমাদের হয়ে যাচ্ছে। 11-এর জন্য কি কি লাগতেছে, 8 লাগতেছে, 8 আর যদি 4 নিই তাহলে 12 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা 0 দিয়ে দিলাম। এরপরে হচ্ছে 8 আর এখানে 2 আছে, 2 নিলে 10, এটা নিলাম, আর 1 11। দেখলেন খুব ইজি ভাবে হয়ে গেল। তাহলে এটা আমাদের হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর হয়ে গেল। এখন এই বাইনারিকে আবার কি করতে হবে, অক্টালে রূপান্তর করতে হবে, এটাই সিস্টেম। 3 বিটে রূপান্তর করে নিলাম, 3 বিটে রূপান্তর করে নিলে হয়ে যাচ্ছে। এখন এটা কত আছে, এটা 4 আর 2 6, তারপরে এখানে সবগুলো আছে, তাহলে 4 2 1 7। এরপরে হচ্ছে কত আছে, শুধু 4, আর পরের দুটো অফ, 4 আর 1 5। তাহলে এটার সমান আমরা কি লিখতে পারতেছি, 5 4 7 6। এটা আমাদের কি, এই হেক্সাডেসিমাল নাম্বারের অক্টাল নাম্বার হচ্ছে এটা। একদম ইজি, এগুলা আসলে তেমন আহামরি কোনো কঠিন কিছুই না। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন। এই জায়গাতে নিচে আমি একটা করেও দিছি, আমি ওখানেই দেখিয়ে দিছি যেহেতু, আর এটা দেখানোর প্রয়োজন নাই। এরপরে আসলে আমরা হচ্ছে এরপরে আর একটা ক্লাস রাখতেছি, এই ক্লাসটা বেশি বড় হয়ে যাচ্ছে, এই জন্য এরপরের ক্লাসে আমরা দশমিক থেকে অন্য সংখ্যা পদ্ধতি এবং অন্য সংখ্যা পদ্ধতিগুলোর থেকে দশমিকে রূপান্তর দেখাবো। ওকে, ভিডিওর এই পর্যন্ত যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাকে কন্টিনিউয়াসলি সাপোর্ট করেন, লাইক কমেন্ট শেয়ার করেন। আর হচ্ছে যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই তাদের কাছে অনুরোধ থাকবে আমার ফেসবুক পেজটা ফলো করবেন। আর হচ্ছে যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে, ধন্যবাদ সকলকে।